আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের এটা নিরীহ ছেলে হাসান, তাকে কিশোর গ্যাংকের মাধ্যমে গুরুতর আহত করা হয়েছে এবং তাকে সিলেট নেওয়ার পর সিলেট তারা কোনো অবস্থা তাকে চিকিৎসা দিতে পারে নাই। আমাদের সর্বোচ্চ যে প্রাইভেট হাসপাতাল এভার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানেও তাকে কোনো নিশ্চয়তা ডাক্তাররা দিতেছে না, তার অবস্থা খুবই খারাপ। আমরা মৌলভীবাজারের প্রশাসনকে অনুরোধ করবো, তারা অত্যন্ত সহযোগী এবং সহযোগিতা করে যাচ্ছেন, অত্যন্ত তৎপর আসামি ধরার জন্য। আমরা অনতিবিলম্বে আসামিদেরকে ধরে বিচারের আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা এটাই আশা করব, এই মৌলভীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বা যাদের কারণে বিঘ্ন হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর, জানি আমরা সেটা, এবং ওনারা এদের ব্যাপারে এই কিশোর গ্যাং নামীয় যেইগুলা যেখানে যে আড্ডাগুলা রয়েছে, সেই আড্ডাগুলা থেকে আমাদেরকে মৌলভীবাজারবাসীকে মুক্ত করবেন। সৌহার্দ্য সম্প্রীতি শহর মৌলভীবাজার শহর, প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন এখানে আসে। এই শহরের পরিস্থিতি কোনোভাবে খারাপ হোক সেটা আমরাও চাই না। আমরা আশা করব আমাদের মৌলভীবাজারের প্রশাসন অবশ্যই এই ব্যাপারে সজাগ রয়েছে এবং ওনাদের আরো সজাগ থাকার আহ্বান ব্যক্ত করছে। আমি আমার শোনা কথা এবং আলাপ আলোচনার পরে গার্ডিয়ানদের কাছ থেকে যে কথাগুলো পেয়েছি, এই ঘটনাটি ঘটার আগে সানি নামে যে ছেলে ওই গ্রুপের নেতৃত্ব দেয়, সে তার বাবাকে এবং তার চাচাকে কিন্তু এই ঘটনাগুলো বলা হয়েছিল যে আপনার ছেলে এইভাবে শহরে আসে এবং শহরে ছুরি চাকু নিয়ে আসে এবং বাজারে, থানা বাজারে সে ঘোরাঘুরি করে। তখন জাহাঙ্গীর যে সে উত্তর দিয়েছিল যে কেন আপনারা আমার ছেলের নামে আমার ভাতিজার নামে মিথ্যা এরকম অপবাদ দিচ্ছেন। তো আমার একটি কথা হলো যে এই যে ছেলেরা যে ঘটনাটি ঘটিয়েছে, এদের বয়স কিন্তু 13, 14 বা 15 এর মধ্যেই। এরা কিন্তু এখনো গার্ডিয়ানদের তত্ত্বাবধানে থাকার কথা। এই গার্ডিয়ানরা কিন্তু এই তত্ত্বাবধানে তাদের রাখছে যে ছুরি চাকু নিয়ে ওই সমস্ত ঘটনা তোমরা ঘটাও, আমরা তোমাদের পেছনে আছি। বিভিন্ন জায়গায় কিশোররা বসে এই আড্ডা দেয়, এই আড্ডাতেই কিন্তু সৃষ্টি হয় একটি ঝামেলার, একটি মারামারির, একটি বিশৃঙ্খলার। শহরের বিভিন্ন পয়েন্ট যেগুলা কিশোর কেন্দ্রে আড্ডা দেয়, সেগুলা কিন্তু আমাদের মৌলভীবাজার মডেল থানার চিহ্নিত করা জায়গা। তারপরেও কেন আইন শৃঙ্খলা বাহিনীরা কোনো ধরনের পদক্ষেপ নেয় না এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, তা আসলে আমরা জানি না। আমি আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ জানাই নির্মূল করা হয় এবং যত ধরনের কিশোর গ্যাংয়ের সাথে জড়িত যত জন আছেন, যদি আইন শৃঙ্খলার পাশাপাশি আমরা সাধারণ নাগরিক বা সাধারণ জনগণ এবং সাংবাদিক বৃন্দ আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করে, তাহলে এই কৃষককে কখনো দমানো যাবে না। কামালপুর ইউনিয়নের তাওয়ান কামিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রকে একটি কটূক্তি মহল, আমরা যাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চাই, কিশোর গ্যাং হিসেবে আখ্যায়িত করতে চাই, সে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে তার শ্বাসনালী কেটে দেয় এবং বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত, ছুরির আঘাতে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।